স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর চট্টগ্রাম বোর্ড 9 নং প্রশ্নটি। 9 নং প্রশ্নের ক নম্বর যেটি দেওয়া আছে এটি উদ্দীপকের সাথে কোনো মিল নেই, তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা ছিল, এরকম একটি ডাক দেওয়া ছিল, বলা ছিল যে এর মান নির্ণয় করো। তাহলে এটি খুবই সহজ অঙ্ক। দেখুন 1 মাইনাস এখানে 10 স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আগে আমরা বিবেচনা করব যে 10 60 ডিগ্রির মান কত। আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখানে 10 এর উপরে কি আছে? স্কোয়ার আছে, তাহলে এই মানটার উপরেও কি হবে? স্কোয়ার হবে। ভাগ চিহ্ন ভাগ 1 প্লাস cot 30 ডিগ্রির মান কত? cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। আর যেহেতু কটের উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা কি দেব? √3 এর উপরে স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত? √3/2। যেহেতু cos স্কোয়ার আছে, তাহলে আমরা কি দেব? √3/2 স্কোয়ার। তো এবার 1 মাইনাস রুট আর স্কোয়ার চলে গেল, ভাগ এখানেও সেম কাজ, রুট স্কোয়ার চলে গেলে 3 থাকে, প্লাস √3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? 3 হবে। আর 2 স্কোয়ার কত হবে? 4। তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস 3, তার মানে কত? -2 ভাগ 1 প্লাস 3 মানে 4 প্লাস 3/4। এখানে হচ্ছে আমরা কি করি? সরল অঙ্কের সময় আগে ভাগের কাজ করি। তাহলে আগে যদি আমরা ভাগের কাজ করি, আমরা ভাগকে কি দিয়ে দিতে পারি? গুণ চিহ্ন। ভাগকে গুণ চিহ্ন দিলে তারপরে যে ভগ্নাংশটা থাকে সেটা কি হয়? বিপরীত হয়ে যায়। তাহলে এখানে 4 এর নিচে মনে মনে আমরা কত ধরতে পারি? 1 ধরতে পারি। তাহলে যেহেতু এই ভাগকে আমরা গুণ দিলাম, তাহলে এই যে এটা আছে এটা কি হবে? বিপরীত হয়ে যাবে, মানে 1টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। তাহলে এখানে যদি আমরা 2 দ্বারা 4কে কাটি, তাহলে আমার থাকবে কত? 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে মাইনাস উপরে হচ্ছে কত? 1 আর নিচে কত? 2, -1/2 আসতেছে, প্লাস হচ্ছে 3/4। এবার যদি আমরা 2 আর 4 এর লসাগু নেই, তাহলে আমরা কত পাবো? 4 পাবো। 2 দ্বারা 4কে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে 2 দ্বারা আবার উপরের এই -1কে গুণ করলে -2, প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 3 একে 3। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? -2 আর +3, তার মানে এখানে +1 থাকলো, +1/4। এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের আনসার। আশা করি আমরা সবাই এটি বুঝতে পেরেছি। এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে বলা আছে যে গাছটি কত উঁচুতে ভেঙেছিল নির্ণয় করো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল নির্ণয় করো। তাহলে আমরা একবার উদ্দীপকটা দেখে আসি। 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র এঁকে এটি বোঝার চেষ্টা করি। আমাদের খ নম্বর প্রশ্নে বলা ছিল গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে আমরা ওই অনুযায়ী চিত্র এঁকে নিলাম। আমাদের বলা ছিল 63 মিটার লম্বা একটি গাছ। তাহলে আমরা ধরে নিলাম এবি সমান হচ্ছে 63 মিটার, সেটি হচ্ছে আমার গাছ। গাছের ছায়ার দৈর্ঘ্য বলা ছিল 21√3। তাহলে আমরা জানি একটা লম্বা জিনিস, এর ছায়ার দৈর্ঘ্যটা কোথায় হয়? মাটিতে হয়, নিচে হয়। তাহলে এইটা যদি গাছ হয়, এটা হবে কি? তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই যে এইটুকু হচ্ছে কি? গাছের ছায়ার দৈর্ঘ্য। তো ছায়ার দৈর্ঘ্য আমরা কত নিলাম? 21√3 মিটার। আর গাছটি ডি বিন্দুতে ভেঙে গেল। ডি বিন্দুতে ভেঙে গিয়ে গাছের এই উপরের অংশটুকু ভেঙে গেছে। এই অংশটুকু ভেঙেই কিন্তু গাছটা ভেঙে এইভাবে পড়ে গেছে এখানে, মানে এইটুকু ভেঙে এখানে পড়লো ডাক অনুযায়ী। আচ্ছা, তার মানে কি? এই অংশটুকুই তো ভেঙে এখানে পড়ে গেল। তাহলে এই অংশটুকু সমান কি? এই অংশটুকু, যেহেতু ভাঙা অংশটুকু এইভাবে পড়ে ভূমিস্পর্শ করেছে। আচ্ছা, তার মানে চিত্র অনুযায়ী এডি আর সিডি পরস্পর সমান, এবং বলে দিয়েছে যে
ভাঙা অংশ কোনটুকু? এইটুকু অংশ ভেঙে গেছে, ভেঙে এখানে এসে পড়ছে। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান হচ্ছে গাছের যেটুকু অংশ এখনো দাঁড়িয়ে আছে, এইটুকু অংশ, আর এটা হচ্ছে ভাঙা অংশ। এই দণ্ডায়মান অংশের সাথে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে বলা হয়েছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে এই ভূমি থেকে আমরা ধরে নিই গাছটি x উঁচুতে ভেঙেছিল। ধরি লেখা আছে এখানে, গাছটি বিডি সমান সমান x উচ্চতায় ভেঙেছিল। তো এখানে একটা ত্রিভুজ হচ্ছে, ওই ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। ত্রিভুজটার নাম কি? BCD। তাহলে আমরা লিখব ত্রিভুজ BCD হতে পাই। আমরা কি বের করব এবং কি দেওয়া আছে ওইটার ভিত্তিতে ত্রিকোণমিতিক অনুপাত নিব। তাহলে এইটা যদি কোণ হয় BCD, এই ত্রিভুজের জন্য এটা যদি আমার সূক্ষ্মকোণ হয়, আমরা জানি সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু থাকে ওটাকে বলা হয় লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর যেহেতু গাছ খাড়া ছিল, এটা 90 ডিগ্রি ধরলে এর বিপরীত মানে সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ। তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, বাকিটা হচ্ছে কি? ভূমি। আচ্ছা, এখন দেওয়া আছে কি? আমার দেওয়া আছে কিন্তু লম্ব দেওয়া আছে, আর আমরা বের করব কি? বের করব হচ্ছে চিত্র অনুযায়ী ভূমিকে বের করব। চিত্র অনুযায়ী এটা ভূমি, কিন্তু দেখতে কিন্তু এটা লম্ব। আচ্ছা, যেহেতু কোনটা এখানে, তাহলে আমরা বের করব হচ্ছে বিডি। তাহলে আমার কাছে লম্ব আছে, ভূমি বের করব। তাহলে আমরা কোন অনুপাত নিতে পারি? 10 BDC, মানে আমরা এই কোণের সাপেক্ষে করতেছি। তাহলে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে কি? ভূমি। তাহলে এটার সূক্ষ্মকোণের বিপরীতটা হচ্ছে লম্ব। বিসি হচ্ছে কি আমার? লম্ব। লম্ব ভাগ ভূমি, ভূমি হচ্ছে কি? বিডি। তাহলে 10 BDC কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বিসি হচ্ছে 21√3, আর বিডি মানে x, আমরা ধরে নিয়েছিলাম x। 10 60 ডিগ্রির মান কত হয়? 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ হচ্ছে কি? x। যেহেতু আমরা x এর মান বের করব, আমরা আর গুণন করে দিতে পারি, √3 নিচে 1 ধরতে পারি। তো আর গুণ করলে √3 আর x গুণ আর 21√3 একের সাথে গুণ হলে 21√3 থাকলো। √3 গুণ ওপাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা x সমান সমান কি পাচ্ছি? 21 পাচ্ছি। √3 চলে গেল। তাহলে গাছটি আমরা ধরেছিলাম যে x মানে হচ্ছে বিডি, চিত্রে x মানে হচ্ছে বিডি, আর আমার প্রশ্নে বলা ছিল গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে আমরা ধরেছিলাম যে এইটুকু উচ্চতায় গাছটি গিয়ে ভেঙেছিল, তার মানে গাছটি 21 মিটার উঁচুতে ভেঙেছিল। এই হচ্ছে অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নে বলা ছিল গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা গাছটি ছিল কত? 63 মিটার। তাহলে সাপোজ এটা আমার গাছ, এবি হচ্ছে গাছ। আচ্ছা, এবি কত? এবি হচ্ছে 63 মিটার, টোটালটা হচ্ছে 63 মিটার। তাহলে গাছের ছায়া, এটা যদি গাছ হয় গাছের ছায়াটা তো মাটিতে নিচে হবে, তাহলে এই হচ্ছে আমার গাছের ছায়া। গাছের ছায়া কত ছিল? 21√3। এটা কিন্তু আমরা উদ্দীপক অনুযায়ী করতেছি, গাছ ছিল, গাছের ছায়া ছিল। তাহলে উন্নতি কোণ কি হয়? আমরা যদি এটা যোগ করে দেই, আমরা জানি উন্নতি কোণ কিন্তু ভূমির সাথে, মানে এই কোণটা হয় উন্নতি কোণ। তাহলে এই হচ্ছে একটা উন্নতি কোণ। এখন আমাকে গ নম্বরটাকে বললো যে এটা উদ্দীপক অনুযায়ী আঁকা হলো। গ নম্বরটাকে বলা হলো গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। আমরা একটা ত্রিভুজ এঁকে যদি অ্যানালাইসিস করি, এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যত আমরা এই পাশে যাব তত কিন্তু কোণ ছোট হবে। যেমন এই যে এখানে এই কোণটা যতটুকু, এর থেকে কিন্তু এটা ছোট। তাহলে যেহেতু আমাদের বলা হলো উন্নতি কোণ কত হ্রাস পেলে, তাহলে কোণ এখানে হচ্ছে উন্নতি কোণ একটা হ্রাস পেলে কি এই দিকে আসবে আরো কোণটা।
হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে ছায়ার দৈর্ঘ্য আগে ছিল 21√3, এখন আরো বাড়বে। কতটুকু বাড়বে? সাপোজ এইটুকু পর্যন্ত বাড়লো। এইটুকু পর্যন্ত কত বাড়লো? 42√3, মানে এখান থেকে এইটুকু। তাহলে এখন উন্নতি কোণ যদি আমরা আঁকি, তাহলে এইটা হচ্ছে আমার উন্নতি কোণ। তাহলে অবশ্যই এই কোণটা থেকে এই কোণটা কি হয়েছে? ছোট হয়েছে, যেহেতু উন্নতি কোণ হ্রাস পেল বলেছে। তো এইটাকে যদি আমরা θ1 ধরি, এটাকে আমরা কি ধরবো? কোণটাকে θ2। আর এখানে যদি আমরা নাম ধরে নেই এ বি, এখানে সি ধরে নেই, এই পয়েন্টে আমরা ডি ধরে নেই। আচ্ছা, তাহলে আমরা কি বের করব? যে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেল। তাহলে এই দুইটা উন্নতি কোণ থেকে বড় কোনটা? বড় হচ্ছে θ1। আমরা একটা ত্রিভুজের এইভাবে যত যাব, মানে এইখান থেকে যদি আরেকটু, এখান থেকে আরেকটু দূরে যদি আমি আরেকটু উন্নতি কোণ আঁকতাম, এটা কিন্তু এই দুইটা থেকে আরো ছোট হতো। তার মানে এই θ2 থেকে θ1 বড়। উন্নতি কোণ কত হ্রাস পেল? তার মানে আমরা এই θ1 থেকে যদি আমরা θ2 বিয়োগ করি, তাহলে আমরা কতটুকু হ্রাস পেল সেটা পাবো। আচ্ছা, তাহলে প্রথম আমরা কাজ করব হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে। ত্রিভুজটার নাম কি? এ বি সি। ত্রিভুজ এবিসি হতে পাই। তো এবি হচ্ছে 63 মিটার, বিসি হচ্ছে 21√3, চিত্র হতে আমরা দেখছি। আর যেহেতু আমরা কোণটা এখানে ধরেছি, তাহলে এই কোণটা কি? সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। সমকোণ হচ্ছে, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে বাকিটা হচ্ছে কি আমার? ভূমি। তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি। আমাদের দেওয়া আছে কিন্তু দুইটাই, 63ও দেওয়া, আবার এখানে 21√3, দুইটাই দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কোণটা বের করব। লম্ব ভূমি দিয়ে আমরা কোণ অনুপাত নিতে পারবো 10। এই কোণের নাম কি? এসিবি। এসিবি কোণ সমান লম্ব ভাগ হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। θ1, এসিবি মানে কি? এসিবি মানে এই কোণটা। তাহলে এই কোণটাকে আমরা কি ধরে নিয়েছি? θ1 সমান এবি হচ্ছে 63, বিসি হচ্ছে কত? 21√3। tan θ1 সমান সমান, আমরা যদি 21 দ্বারা দুইটাকে কাটি, তাহলে কত হচ্ছে? 63 ভাগ 21, 3। তার মানে 3/√3। আমরা জানি এই যে একটা 3 থেকে আমরা কয়টা √3 পেতে পারি? 2টা। আর নিচে আছে √3। তাহলে আমরা যদি কেটে দেই, আমরা কত পেলাম? tan θ1 সমান সমান √3। তাহলে এই পাশে 10 আছে, আমরা এই পাশেও 10 আনবো। 10 কত ডিগ্রির মান? √3। আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পাশ থেকে 10 চলে গেলে আমরা θ1 সমান সমান কত পাচ্ছি? 60 ডিগ্রি। আমাদের কিন্তু θ1 বের করা শেষ। এবার আমরা যদি θ2 বের করি, তাহলে আমরা কোন ত্রিভুজটা নেব? অবশ্যই আমরা এই যে ত্রিভুজটা, এটা কিন্তু নিব না, কারণ এটা সমকোণী ত্রিভুজ না। কিন্তু আমরা যদি, যেহেতু আমরা এই কোণটা বের করব, এখন যদি আমরা এই পুরো বড় ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে এখন আমরা কাজ করব ত্রিভুজ এ বি ডি, মানে পুরো ত্রিভুজটা নিয়ে। এবিডি হতে পাই। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার এটুকু হচ্ছে 42√3, এটুকু হচ্ছে 21√3। তাহলে দুইটা যোগ করলেই কিন্তু আমরা বিডির মান পেয়ে যাব। আবার এবি কিন্তু দেওয়াই আছে 63। তার মানে এটা কোণ হলে কোণের বিপরীতটা, মানে এটা হচ্ছে লম্ব, বাকিটা হচ্ছে ভূমি। তাহলে 10 এডিবি সমান লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি? বিডি। 10 এডিবি মানে কি? θ2। এবি হচ্ছে কত? এবি হচ্ছে 63। আর বিডি কত? 42√3 আর হচ্ছে 21√3। 42√3 প্লাস 21√3। তাহলে আমরা পাচ্ছি 42√3 আর হচ্ছে 21√3। তার মানে 42 আর 21 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের √3 হচ্ছে 63টা √3। এখানে 42টা, এখানে 21টা, তার মানে 42 আর 21 হচ্ছে 63টা √3। 63 যদি আমরা কেটে দেই, তাহলে আমরা কি পাচ্ছি?
টেন থিটা টু সমান সমান 1/√3। তাহলে টেন কত ডিগ্রির মান 1/2? 1/√3, সরি 1/√3, 1/2 নয়, 1/√3। আমরা জানি টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে থিটা টু সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সহজেই থিটা 1 এবং থিটা 2 বের করে নিলাম। তো আমাদের প্রশ্ন ছিল উন্নতিগুণ কত হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে মানে হচ্ছে দুইটার পার্থক্য। তাহলে সুতরাং উন্নতিগুণ হ্রাস পাবে থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2। থিটা 1 ছিল আমার 60 ডিগ্রি, থিটা 2 ছিল 30 ডিগ্রি, হ্রাস পাবে 30 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।